ফ্লাইং ফিল্ড সারা দেশে যেমন তৈরি হয়নি, তেমনি রামগঞ্জের মধ্যেও আমরা দেখছি যে সেই লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত হয়নি। আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার ব্যাপারে বারবার তাকিদ করা হয়। অপরপক্ষে অন্য আরেকটি দল তারা নির্দ্বিধায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে তারা অনেক বড় বড় এবং নির্বাচনী আচরণ বিধিতে পড়ে না এমন কিছু কার্যক্রম তারা করে যাচ্ছে। আমরা সেটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। এছাড়াও বিভিন্ন জায়গায় বাধার শিকার হওয়া, প্রতিবন্ধকতার শিকার হওয়া, আমাদের নারী কর্মীরা হেনস্থার শিকার হওয়া, হুমকি দামকির শিকার হওয়া, এই ধরনের কর্মযজ্ঞ ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমরা মনে করছি এটি নির্বাচন যত ঘনিয়ে আসছে হয়তোবা এটা এই অ্যাক্টিভিটিসটা তাদের আরো বাড়তে পারে। এই জন্য আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেখানেই এই ধরনের অবস্থা সংঘটিত হবে আপনারা অতি দ্রুত তার দল অথবা সেই প্রার্থীকে আপনারা তাদেরকে আইনের আওতায় অথবা আপনারা তাদেরকে শোকজের আওতায় আনার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। যে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি সুষ্ঠু নিয়মতান্ত্রিক এবং গঠনতান্ত্রিক সংগঠন। আমাদের সাংগঠনিক শৃঙ্খলা এটি বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স আপনারা জানেন এবং আপনারা ইতিমধ্যে এও লক্ষ্য করেছেন যে যেখানে বাংলাদেশ জামাত ইসলামের জোটের সাথে যে দলগুলি এসেছে সেখানে জোটের সিদ্ধান্তের আলোকে আমরা সকল জায়গাতেই আমাদের যাকে যেখানে প্রার্থী করা হয়েছে অন্য কোথাও একজনও সারা দেশে 300 আসনে একটি জায়গাতেও বিদ্রোহী কোনো প্রার্থী দাঁড়ায়নি। বাট আমরা অপর পক্ষে দেখেছি কোন কোন জায়গায় দল বিলুপ্ত করে যেমন সেই গোষ্ঠী একটি দলের সাথে চলে গেছে, আবার ওই জায়গাটাতেই বিদ্রোহী সকল জায়গাতেই প্রায় বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছে। এক্ষেত্রে আমরা মনে করি শুধু জামাত ইসলামী নয়, 10 দলীয় ঐক্য জোটের সকল প্রার্থী এখানে তারা একটি ঐক্যের বাংলাদেশ যে আগামী দিনে তারা বিনির্মাণ করবেন, এই ঐক্যটাই প্রমাণ করে তাদের পক্ষেই সম্ভব একটি ঐক্যের বাংলাদেশ বিনির্মাণ করা। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি গত 1 থেকে 1.5 বছর নয় শুধুমাত্র সেই ফ্যাসিবাদী আমল থেকে আমার পলিটিক্যাল আমি ছাত্র জীবন থেকে শুরু করে আমি প্রায় দীর্ঘ 25 থেকে 27 বছর আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমি রামগঞ্জের মাঠে ময়দানে কাজ করে আসছি। রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি অলিতে গলিতে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় সব জায়গাতেই আমি সেই ছাত্র জীবন থেকে আমার রাজনৈতিক পথে চলা। তো সেই হিসেবে আমার দলের এখানে যে অ্যাচিভমেন্ট, তো এখানে 10 দলীয় জোটের পক্ষ থেকে যখন দেশের বৃহত্তর স্বার্থে, উম্মার বৃহত্তর স্বার্থে এবং দেশ মাতৃকার বৃহত্তর কল্যাণে আমাদের আসন ভাগাভাগির ভিত্তিতে এখানে সমঝোতার ভিত্তিতে যেহেতু এখানে আসন এনসিপি কে বা আমাদের প্রার্থী আমাদের প্রিয় ভাই মাহবুব ভাইকে এখানে দেওয়া হয়েছে, আমরা এখানে দলীয় সিদ্ধান্ত, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত তথা 10 দলীয় জোটের সিদ্ধান্তকেই আমি মেনে নেওয়ার ব্যাপারে আমার ন্যূনতম আমার সেখানে কার্পণ্যতা ছিল না, বর্তমানেও নেই। বরং আমি এটি মনে করছি যে আমাদের নতুন দল এবং নতুন প্রার্থী হওয়ার কারণে এখানে আমাদের যে দুর্বলতা তৈরি হওয়ার কথা, আমরা আমাদের অতীতের চেয়ে আরো অনেক বেশি অ্যাক্টিভিটিস করার মাধ্যমে আমরা আমাদের অচিরেই সেই দুর্বলতাকে কাটিয়ে তুলবো ইনশাআল্লাহ।